নিরামিষ দিনে যদি থাকে এরকম আলু পটলের একটা রসা, তাও আবার গোবিন্দভোগের চাল দিয়ে, তো কেমন লাগবে এই রেসিপিটা খেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, অবশ্যই স্কিপ করবো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, ভাত, পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো, আমার এই রান্নার রেসিপিটা তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগবে, একটু ঠান্ডা লেগেছে। তাই দেখো, এখানে আমি কিছু তোমার 500 গ্রামের মতো পটল আর কিছুটা আলু কিউব করে কাটা, আর সাথে নিয়েছি 1 মুঠ চাল, গোবিন্দভোগের চাল। সেটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এবং সবজিগুলো আর সাথে নিয়েছি গোবিন্দভোগের চাল, সেটাও ধুয়ে নিয়েছি। আর কিছু মশলা এটার সাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। তোমার কিছুটা গোটা গরম মশলা, শুকনো মরিচ, আর হচ্ছে তেজপাতা, আর ফোড়নে দিলাম জিরা। এগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, যত পর্যন্ত একটা সুন্দর গন্ধ না বের হবে। তো দেখো, এই পর্যন্ত সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আর পটল। এটা সুন্দর মতো আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলু আর পটলটা আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু আমি একদম খুব শর্টকাটে রান্নাটা করেছি। তোমরা এইভাবে রান্না করে খেলে কোনোটা অংশেই কম লাগবে না, আগে ভেজে রাখা বা পরে একসাথে ভেজে রাখা। তো আমি এভাবেই ভেজে ভালো করে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ভাজার পরে আমি কী মশলা দেবো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছো, তারা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখতে থাকো, তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে যেও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমার নিউ ভিডিও তোমাদের মাঝে চলে যাবে নোটিফিকেশন। তো আমার রান্নার রেসিপি দেই, আমি ব্লগ ভিডিও দিই, তোমার ট্রাভেল ভিডিও দিই। আমার প্রায় চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারো, অনেক রকমের ভিডিও দেওয়া আছে। তো দেখো, এখানে আমার মশলা তোমার আলু পটলটা ভাজা হয়ে গিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছি মশলা। তো এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে একটু পরিমাণে, যেহেতু তোমার গুঁড়ো এগুলো মশলাগুলো, একটু জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যত পর্যন্ত তেল না ছেড়ে আসে। তো দেখো, এটা ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে নেড়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো, এরকম সুন্দর মতো আমি একদম কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। একদম ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব আমি সেই ধুয়ে রাখা গোবিন্দভোগের চাল। অবশ্যই চালটা একটু ভিজিয়ে রাখবে ধুয়ে, তাহলে এই তরকারিটা, মানে তোমার আলু পটলের যে রসা হবে, সেই রসাটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসবে। তো দেখো, এটা আমি আবার পোলাওর চাল দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষানোর পর এবার পরিমাণ মতো আমি পরে আবার জল অ্যাড করব। তো আমি একটু জল সামান্য দিয়েছি, আবার একটু কষিয়ে নেব, যেহেতু পোলাওর চালটা পরে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে দেখো, একদম সুন্দর মতো চালটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর মতো। দেখো, এটা তেল ছেড়ে দেওয়ার পর আমি যেহেতু একটু গ্রেভি হবে মানে তরকারিটা, তখন আমি এটার মধ্যে গরম জলটা দিয়ে দেব। তো দেখো, এটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। তারপর আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করব। যে যেমনভাবে তোমরা ঝোলটা পছন্দ করো ঠিক তেমনভাবেই দেবে। আমি একটু হালকাই রাখবো, যেহেতু এটা তোমার রুটি এবং ভাতের সাথে খাবে, খেতে ভালো লাগে। তো এইভাবেই তোমরা রান্না করে খেয়ে দেখো। তো আমি এটা আবার একটু ঢাকা চাপা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তোমাদের আমি দেখাবো লাস্টের ফাইনাল লুকসটা। দেখো, আমার কিন্তু ফুটানো প্রায় হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি তিনটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু পরিমাণ মতো চিনি, স্বাদটা ব্যালেন্স আসার জন্য। তোমরা যদি একটু মিষ্টি না দাও, এটা স্কিপ করে যেতে পারো, কিন্তু একটু মিষ্টি দিলে নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে।
আর দিয়ে দেবো একটু তোমার ঘি। ঘি যদি না দাও তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। আরেকটা জিনিস আমার স্কিপ করে গিয়েছে, আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা কিশমিশ। অবশ্যই কিশমিশটা দিলে আরও বেশি স্বাদ লাগবে খেতে। তো গরম মশলা, চিনি, ঘি আর কিশমিশ এই 4টা জিনিস উপকরণ আমি অ্যাড করে দিয়ে ভালো করে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকস। কেমন হলো আমার আলু পটলের রসা গোবিন্দভোগের চাল দিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো। খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করো। তত পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসবো। টাটা।